গুড আফটারনুন বন্ধুরা, এখন 1টা বাজে। আমি এসছি কালা পাথর বিচে। বিচটা অপূর্ব সুন্দর, তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখানে একটি কালো পাথর আছে, সেটা তোমাদের দেখাবো, এবং অবশ্যই সমুদ্র তো দেখাবই। এত সুন্দর ওশান, মহাসমুদ্র। তো ওই কালো পাথরটার জন্য এর নাম হলো কালা পাথর বিচ। বেশি কথা বলতে পারবো না, তো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাকে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, খুবই রোদ তো, তাই জন্য এরকম মুখ এমন হাওয়া দিচ্ছে, মুখে চোখে কাপড় উড়ে আসছে। তো সঙ্গে থাকো, দেখো, তোমরা দেখতে থাকো। এবার দেখো কত লোক চান করছে। দেখো সমুদ্রটার কত রকমের রং, কোথাও কালো, কোথাও ঘোর নীল, কোথাও সবুজ, এবং আমি যাচ্ছি কালো পাথরের দিকে। এবং এই দেখো সমুদ্র তীরটাও কত সুন্দর, কত সুন্দর সবুজে ঢাকা, অপূর্ব। আমাদের ভারতে যে এত সুন্দর জায়গা আছে আমার জানাই ছিল না। দেখো দূরে একটা দ্বীপপুঞ্জ দেখা যাচ্ছে, এবং লোকে যে কেন বিদেশে যায় জানি না, আমাদের কি সুন্দর দেখো, অপূর্ব সুন্দর। তোমাদের আরও সামনে গিয়ে দেখাচ্ছি, এরপর কালো পাথরটাও তোমাদের দেখাবো, যে জন্য এই দ্বীপটার নাম হয়েছে কালা পাথর। অনেক ফরেনার্সরা এসছে, আমরা বিদেশ বেড়াতে যাই টাকা খরচা করে, ওরাও এসছে, কারণ এটা তো ওদের কাছে বিদেশ। দেখতে থাকো, আমি আসছি। এই দেখো সেই কালো পাথর, যে কারণে এই বিচটার নাম হয়েছে কালা পাথর বিচ। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এই যে কালো পাথর, লোকেরা গিয়ে ফটো তুলছে, এবং কি সুন্দর সমুদ্রের ঢেউ। ওই দেখো দূরে এক দ্বীপ দেখা যাচ্ছে। এই বিচটা কিন্তু হ্যাভেলকে অবস্থিত। আমরা আজকে সকালবেলা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভেলকে এসেছি। কালা পাথরের বিচটা সেখানেই অবস্থিত, এবং এর রং কালো। আমাদের যে গাইড বা আমাদের যে ড্রাইভার, উনি বললেন এই বিচটার নাম কালো পাথর কারণ এই পাথরের জন্য। অনেকে অন্য কথাও বলে, কিন্তু উনি এখানকারই লোক, এখানেই বর্ন অ্যান্ড ব্রট আপ। তো ওনার কথাটাই আমি বিশ্বাস করে বা সত্যি মনে করে তোমাদের জানাচ্ছি। দেখো কি সুন্দর সমুদ্র, অপূর্ব অপূর্ব। আমি দিশেহারা হয়ে গেছি এত সৌন্দর্য দেখে। আর ঠিক সাইমালটেনিয়াসলি পেছনটাও কত সুন্দর। দেখো কি সুন্দর গ্রিনারি, দেখো ডাবও হয়েছে ওখানে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সঙ্গে থেকে। তুমি ওখানে ওই গাছটা দেখো, শুয়ে আছে একটা গাছ।